এই সময় যে হাসপাতাল সংবাদ শিরোনামে, সেই আরজি কর, ডক্টর রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজে ও হাসপাতালের ইতিহাসটা জানেন কি? আসুন জেনে নেওয়া যাক। সঙ্গে আমি আছি বিপ্লব। বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার। মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বিসের ব্যাগ। বেশিরভাগ রুগীই গরিব, পথ্য কেনার পয়সা নেই, আবার ডাক্তারের ফিস। তাই রুগী দেখার সাথে সাথে প্রয়োজনে রুগীদের পথ্য কেনার পয়সা দিচ্ছেন সেই ডাক্তারবাবু। শুনলে আশ্চর্য হবেন, সেই ডাক্তারবাবু ততদিনে বিলেত ফেরত। বিলেতি ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকেই তার কর্মস্থল বেছে নিয়েছে। মার্চ মাস 1899 সাল। প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে। সেই সময় উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক বিদেশি মহিলা। জেলা স্বাস্থ্য অধিকারী পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলছেন। রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন, পথ্য কিনতে রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন। কিছুদিন পরে সেই বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হলো। প্লেগ সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা। সেই বিদেশি মহিলা আর কেউ নন, তিনি হলেন সিস্টার নিবেদিতা। আর সেই চিকিৎসককে ছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর, সংক্ষেপে আরজি কর। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা সকলেই জানি। কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে এটি একটি অন্যতম। কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কে ছিলেন আরজি কর, তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বেন। অথচ আরজি কর অর্থাৎ ডাক্তার রাধা গোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলা চিকিৎসা শাস্ত্রের কিংবদন্তি। হাওড়া জেলার রামরাজাপুর স্টেশনে নেমে 15 মিনিট পথ পেরোলেই পৌঁছানো যায় বিখ্যাত কর বাড়িতে। রাধা গোবিন্দ করের জন্মভিটে। 1852 সালে 23শে আগস্ট তার জন্মদিবস। বাবা দুর্গাদাস কর। পড়াশোনায় অসম্ভব মেধাবী রাধা গোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিক্ষা পরীক্ষা পাশ করার পর চিকিৎসা বিজ্ঞান পাঠ গ্রহণের জন্য 1880 সালে কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হন। 1883 সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধা গোবিন্দবাবু। ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। 1887 সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যায় শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন এনআরসিপি হয়ে। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনেরা সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য, কিন্তু না, তিনি ফিরে এলেন তার জন্মভূমি ও মাতৃভূমি এই বাংলায়। একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় মানুষের পাশে। সেই সময় চিকিৎসাবিদ্যায় পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায়। সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যায় পড়তে আসা বঙ্গ সন্তানরা। তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানের বাংলায় কোনো বই ছিল না, তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন। শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখেই যে বাংলার রোগীদের সমস্যা সমাধান নয়, তা অনুধাবন করেছিলেন রাধা গোবিন্দবাবু। তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশে মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন। কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন ভিক্ষা করবেন, নিজের সব কিছু বিক্রি করে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। কলকাতায় বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষে করতে শুরু করলেন। বড়লোকেদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, তাদের বিয়ের অনুষ্ঠানেও ডাক্তার কর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন, আর অভ্যাগত আমন্ত্রিতরা এলে ভিক্ষে চাইতেন। অনুরোধ, কিছু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করেন খুব উপকার হয়, সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি। সবাই দেখছেন একজন বিলেত ফেরত এনআরসিপি ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষে চাইছেন। পরিচিতরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আপনি? শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন। আবার কেউ কেউ মুখ বেঁকিয়ে পাশ কাটিয়ে চলেও যায়। শত অপমান সহ্য করেও নিরঅহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসাবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে। এইভাবেই ভিক্ষে করে নিজের যাবতীয় সব বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়ায় 12 বিঘা জমি কিনে নেন ডাক্তার কর। এরপর 70,000 ব্যয়ে সেখানে গড়ে উঠল হাসপাতাল ও শয্যা সংখ্যা ছিল 30। ঠিকানা 1 নম্বর বেলগাছিয়া রোড। হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর। তাই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। 1904 সালে রাধা গোবিন্দর উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড
সার্জন অফ বেঙ্গল। তার 10 বছর পর মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ। কিন্তু সেই নাম বেশিদিন স্থায়ী হয়নি। 1916 সালে 5ই জুলাই মেডিকেল কলেজের দ্বিতীয় তলা ভবন উদ্বোধন করেন লর্ড কারমাইকেল। তার সম্মানে নাম বদলে যায়। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসাবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্র। 1948 সালে তীব্র আর্থিক সংকটের সময় ফের নাম বদলের দাবি ওঠে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি। তার উদ্যোগেই ডক্টর রাধা গোবিন্দ করের নামই কলেজের নাম রাখা হয়। রুগীকে যাতে চড়া দামে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট্রি থেকে জানা যায় দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধা গোবিন্দ করের অবদান। 1918 সালের 19শে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধা গোবিন্দ কর। মৃত্যুর সময় রাধা গোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। রাধা গোবিন্দ কর ছিলেন 19 শতকে বাংলার চিকিৎসাশাস্ত্রের প্রকৃত কিংবদন্তি। এই ছিল আরজি করের অজানা ইতিহাস। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।